ছোটবেলা থেকেই সুভাষচন্দ্র বসু ছিলেন প্রতিবাদী। কোনোদিন কোনো অন্যায়ের সাথে তিনি আপোষ করেননি। তার জীবনের প্রতি পদক্ষেপে আমরা তা প্রত্যক্ষ করেছি। তার জেদ, তার প্রতিবাদ বিদ্যালয়ে ছাত্র অবস্থা থেকেই শুরু হয়েছিল। তেমনই একটি ঘটনা আমার এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি। মা প্রভাবতী দেবী এবং বাবা জানকীনাথ বসুর 14টি সন্তানের মধ্যে সুভাষচন্দ্র বসু নবম। উড়িষ্যার কটক শহরে তাঁর জন্ম। প্রথমে কয়েক বছর সুভাষচন্দ্র বসু পড়াশোনা করেছিলেন কটকের ব্যাপটিস্ট মিশন পরিচালিত প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুলে। তারপর ভর্তি হয়েছিলেন র্যাভেন্স কলেজিয়েট স্কুলে। সেখানকার একটি ঘটনা, 1909 সালের 11ই আগস্ট, ক্ষুদিরাম বসুর ফাঁসির 2য় বর্ষ পূর্তি। তিনি স্কুলের 4র্থ শ্রেণী, এখনকার হিসেবে 7ম শ্রেণীর ছাত্র। ক্লাসের সব ছাত্রদের নিয়ে ঠিক করলেন ওই দিনটি তাকে শ্রদ্ধায় স্মরণে পালন করবেন। সে কথা জানালেন হোস্টেলেরও সব ছাত্রদের। সবাই মিলে ঠিক হলো রান্না হবে না, উনুন জ্বলবে না, উপবাসের মধ্য দিয়ে দিনটি পালন হবে। সবাই একসাথে সহমত প্রকাশ করল। স্কুলের প্রধান শিক্ষক ছিলেন বেণী মাধব দাস। তিনি ছিলেন বিপ্লবী বীণা দাসের বাবা। তিনি সব শুনলেন এবং তাদের এই সদিচ্ছাকে গুরুত্ব দিয়ে সাধুবাদ জানালেন। সরকারি কলেজিয়েট স্কুল, খবর গেল ইংরেজ সরকারের কাছে। প্রধান শিক্ষককে বদলি করে পাঠিয়ে দেওয়া হলো বাংলার কৃষ্ণনগরে। তিনি ছিলেন ছাত্রদের অত্যন্ত প্রিয় শিক্ষক। ছাত্রদের শেখাতেন সাহসী হতে, দেশকে ভালোবাসতে। এই ঘটনা সুভাষচন্দ্র বসু মেনে নিতে পারেননি। তিনি প্রতিজ্ঞা করেছিলেন বড় হয়ে ইংরেজ সরকারকে দেশ থেকে বিতাড়িত করবেন, মাতৃভূমিকে স্বাধীন করবেন। এই প্রতিজ্ঞা তিনি ভোলেননি, তা অক্ষরে অক্ষরে পালন করেছেন। দেশ ও নেতা বিপ্লবী সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করছি। আজকের মতো বিদায় বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য রইল অনেক শুভেচ্ছা, ভালোবাসা। নমস্কার।